কালারটা খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। আর তার সঙ্গে আছে এখানে আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আর হচ্ছে আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে, একটু বেরোবো আর কি, ঘুরতে যাবো আর কি। 2024 শেষ হয়ে যাচ্ছে, তাই মনে হলো একটু ঘুরে আসি, বছরটা তো কোথা দিয়ে শেষ হয়ে গেল। তাই তিনজনে মিলে রেডি হয়ে গেছি, আমি হয়েছি, ছেলে আর তোমাদের দাদা দাঁড়িয়ে দোকানে সে আসছে আমাদের রেডি হতে বলে আর কি, হয়ে যেতে তারা আসছে আর কি, এবার বেরোবো। আমরা এসেছি বাগনানের বাজার মেট্রোতে। এখানে একটা ছোট ড্রেস কেনার ছিল, আর শীতের কিছু কালেকশান দেখারও আছে। কি নতুন কিছু এসেছে, কিনি নাই কিনি, এগুলো একটু নেড়ে ঘেঁটে দেখতে খুব ভালো লাগে। তবে নেওয়ার ইচ্ছা নেই। প্রত্যেক বছর শীতের ড্রেস কিনলে না কী হয়, আলমারিগুলো জাঁত খেয়ে যাচ্ছে। তো শীতের ড্রেস নেবো না, একটা ছোট্ট বাচ্চাদের ড্রেস নেব, নিয়ে আর বেরিয়ে যাব। আর যে আমার দুষ্টুটা মানে সব কিছু এসে নেড়ে ঘেটে, এটা নেবো ওটা নেবো, মা এটা নেবে, মানে না তোকে একটা মেয়েদের ড্রেস কিনে দেবো। মেয়েদের ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিল, বলতে লজ্জা পেয়ে গেছে, আমি তোকে মেয়েদের ড্রেসই পরাবো। তাই সব কিছু নেড়ে ঘেটে ওর দেখা একটা অভ্যাস হয়ে গেছে, এটাকে নেবে মা, এটা নেবো, আমি নিয়েছিস রেখে দে, মানে সব কিছুই ওর দরকার আর কি। যাই হোক, কেনাকাটা মোটামুটি এখানেই শেষ হলো, বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি বটে, কিন্তু বিকেল থেকে যেন খুব খিদে পাচ্ছিল। তাই সন্ধ্যের দিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই ফেরার পথে বললাম আমি কিছু খাওয়াও, নাহলে বাড়ি ফিরবো না। তাই এখানে নিয়ে নিয়েছি। বলছে কী খাবে, আমি চলো এখানে আজকে খাবো, ধোসা খাবো। মানে বাগনানে এলে এই ধোসাটা এখানে খুব ভালো লাগে খেতে। তাই আমার ছেলে বললো আমি দই বড়া খাবো, আর আমি বললাম আমি ধোসা খাবো। তাই দুজনে দুরকম পছন্দ। আর আমার কর্তামশাই ওর কাছ থেকে একটু খাচ্ছে, আর আমার কাছ থেকে একটু খাচ্ছে। যাক, তিনজনে মিলেমিশে সব খেলাম, খেয়ে নিয়ে পেটটাকে একটু মোটা করে এবার বাড়ি ফিরলাম। মানে বাড়ির পথে রওনা দিলাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আজকে থেকে এত ঠান্ডাটা পড়েছে কি বলবো, মানে কেঁপে যাচ্ছে থরথর করে। বাইকে তো হাওয়াটা আরও বেশি লাগছে। যাই হোক, সব কিছু নিলাম এবং রাতের খাবার দাবারও নিয়ে নিয়েছি। এই যে এইটা কিনতে গিয়েছিলাম, এইটার জন্যই অ্যাকচুয়ালি বেরোনো আর কি। আর আমাদের শুক্রবার একটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে, বাচ্চা মেয়ে, আর মেয়ে তো নাকি গো মেয়ে আর কি, অন্নপ্রাশন আছে। তাই তার জন্য এই ড্রেসটা কিনতে গেছিলাম। এটা দেখে খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর দেখতে। এরটা একটা কালার ছিল আর একটা পিঙ্ক কালার ছিল, আর আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। আর তার সঙ্গে আছে এখানে হেয়ার ব্যান্ড, এই যে হেয়ার ব্যান্ড, এটা পেছন দিকে ঝুলবে আর এটা এইভাবে পরবে হেয়ার ব্যান্ড। বাচ্চা মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস হয়, ছেলেদের তুলনায়। সে বলছে বেকার, খুব সুন্দর হয়েছে ড্রেসটা। বেকার হয়েছে বলবি, ভালো হয়নি না? ভালো হয়েছে। এটার জন্য আজকে বেরোনো হয়েছিল, আর তেমন কিছু কেনা হয়নি, ব্যাস এইটুকুই কিনে নিয়ে চলে এসেছি। আর রাতের জন্য খাবার নিয়ে চলে এসেছি, খাবো। এসেছি, ড্রেসটা পরে বসেই আছি, ছাড়িনি। এত ঠান্ডা বাইরে, এত ঠান্ডা, কি শীত করছে যেন আমাকে। আর সে এসে কম্বলের তলা ঢুকে পড়েছে ঠান্ডার চোটে, আর আমরা এই বসে আছি জড়ো সড়ো হয়ে, শুধু খাবো আর কম্বলের তলায় ঢুকবো। যাই হোক, এটা ভালো করে পাট করে রাখি, শুক্রবার যাবো অন্নপ্রাশন বাড়ি। ড্রেসটা আমার যদি ছোট্ট একটা মেয়ে হতো তাকে এখন পরাতাম। রিককে তারে কিনে দেবো ভাবলাম, রিক তো নিল না। ওর গায়েটা মাপ পা দিলাম গোলাপি কালারের, কি সুন্দর, ও নিল না। তো নাহলে ওকে একটা ড্রেস পরি, ওকেও নিয়ে যেতাম অন্নপ্রাশন বাড়ি ঘুরতে। কি করে প্যাক করা ছিল এইটা, করে দিচ্ছি। এগুলো উঠে যাবে নাকি? না না, ভিতরে ভিতরে অভ্র আছে, চিক 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 করছে, ভালো লাগছে।